মা বাবার সিদ্ধান্তের কারণেই বাচ্চাটা কোরআন পড়ে না। উনি ফয়সালা নিছে 6 বছর বয়সে, বাচ্চার সিদ্ধান্ত ছিল না। উনি সিদ্ধান্ত নিছে এই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াবে না, তারে জেনারেল শিক্ষাতে শুধু বাংলা অঙ্ক ইংরেজি পড়াবে, মাদ্রাসার এই কোরআন সুন্নাহ পড়াবে না। তাহলে এই ফয়সালাটা তো 6 বছরের বাচ্চার সিদ্ধান্ত না, এটা তার মা বাবার সিদ্ধান্ত। 6 বছরের বাচ্চা তো মাদ্রাসাও চিনে না, মসজিদও চিনে না, সে স্কুল কোনটা, মাদ্রাসা কোনটা, বাংলা কোনটা, আরবি কোনটা, কোনোটারই আলাদা কোনো গুরুত্ব বুঝেন। তাকে যেটাই পড়ানো হবে সে সেটাই পড়বে। আরবিতে বলে আল ইলমু ফিস সিগার কান নাকশি ফিল হাজার, এটা আরবি একটা প্রবাদ। অর্থ কি? ছোট্টবেলার জ্ঞান সেটা পাথরে খোদাই করা অঙ্কিত কিছুর মতো। কোন পাথরে কিছু কাইটা কাইটা যদি বানায়, অথবা এই যে কাঠের মধ্যে যে ফার্নিচারের দোকানদাররা কাইটা কাইটা নকশা করে, সেই নকশা কি হয় না, মুছে যায় না। যতদিন এটা থাকবে বার্নিশ উঠতে যায়, রং ডিসকালার হইতে পারে, কিন্তু নকশাটা কি হবে না, মুছবে না, কারণ এটা তো কাইটা কাইটা করছে। তো পাথরে নকশা অথবা কাঠের নকশা যেমন স্থায়ীভাবে বসে যায়, ছোট্টবেলার জ্ঞান এইভাবে স্থায়ীভাবে কলিজার মধ্যে বসে যায়। এজন্য ছোটবেলার ভুল সিদ্ধান্ত আজীবনের জন্য পস্তাইতে হবে। আমাদের বাংলা পৃথিবীর একজন বিখ্যাত আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার এক বয়ানে আমি শুনছি, উনি বলছেন 1 মিনিটের ভুল 100 বর্ষের মাসুল। অর্থাৎ 1 মিনিট হয়তো কোন একটা দিন ভুল করে ফেলছে, এই ভুল সিদ্ধান্ত 1000 বছরের জন্য, 100 বছরের জন্য এটার খেসারত মাসুল দিতে হবে। এই জন্য প্রত্যেকটা বাচ্চা পিতামাতার কাছে আমানত, আল্লাহ তাআলা আমানত হিসাবে দিয়েছে। তাকে নষ্ট করে ফেলা, তাকে বরবাদ করে দেয়া, এই মা বাপ পরবর্তীতে অবশ্যই হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিষ্কার বলছেন, আর-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, প্রত্যেকটি পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে তত্ত্বাবধায়ক, রাখাল, জিম্মাদার। ওয়াহুয়া মাসউলুন আনহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে। খাট পালং সোফা ফার্নিচার আসবাবপত্র কিছু যদি দিতে না পারে, এই কারণে কোনো জবাবদিহি করতে হবে না। তুমি তোমার বাচ্চাটাকে, ছেলে মেয়েটাকে ঘর করে দিয়ে গেল না কেন, বাড়ি করলে না কেন, না এটার কোনো জবাবদিহিতা নেই। দুনিয়ার কোনো বিচারেও এটার কোনো জবাবদিহিতা নেই, আখিরাতের বিচারে হবে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে, তুমি তাদেরকে দ্বীন শিখাইলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, পরিষ্কার হাদিস, নবীজির সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ قد علمنا حق الوالد, হে আল্লাহর নবী, পিতা মাতার হক কি এটা তো আমরা বুঝছি, শুনলাম আপনার থেকে, কিন্তু ফামা হাক্কুল ওয়ালাদ, এখন সন্তানের হক কি এটা বলেন।
সাহাবীরা জিজ্ঞেস করছে একদিন যে ইয়া রাসূলুল্লাহ, মা বাবার হক তো আমরা বুঝছি, অনেক খেদমত করতে হবে, কিন্তু সন্তানের হক কি? সন্তানেরও তো কিছু চাওয়া পাওয়া আছে পিতা মাতার কাছে, সেটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। এই পরিষ্কার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান জন্মের পরে তার একটি সুন্দর নাম রাখা এটা সন্তানের হক, আর ওয়া আইয়ুহসিনা আদাবাহু, তার আখলাক, শিষ্টাচার, চরিত্র, তার জীবনের গঠন এটাকে সুন্দর করে দেয়া, সুন্দর একটি জিন্দেগি গঠন করে দেয়া, তাকে কোরআন সুন্নাহর আলোকে সাজিয়ে দেয়া, গড়ে দেয়া, এটাও পিতা মাতার নিকট সন্তানের হক। সন্তানের হক। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ব্যক্তির নাম, সাহাবীদের মধ্যে অসংখ্য অগণিত সাহাবীর নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলে দিয়েছেন, বদলাইছেন, অহরহ বদলাইতেন। কালেমা পড়লেই বা শুনলেই নাম বদলাইতেন। আগের জাহিলি নাম, মূর্খতা যুগের নাম বদলাইয়া নতুন নাম রাখতেন। তাইলে এই জন্য বললাম এটা একটা গুরুত্বপূর্ণ সন্তানের হক। আর ওয়া আইয়ুহসিনা আদাবাহু, তার আদব, তার আখলাক, তার শিষ্টাচার, ছেলেটাকে গড়ে তোলা, সন্তানটাকে, মেয়েটাকে, তাকে দ্বীন শিখানো, তাকে আখিরাত চেনানো, তাকে আল্লাহ চেনানো, তাকে ভালো মন্দ পাক পবিত্রতা শেখানো, এটা অভিভাবকের, পিতা মাতার দায়িত্ব। আর আপনারা সবাই জানেন বান্দার হক নষ্ট করলে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। তো এই ছোট্ট বাচ্চাটাও কিন্তু বান্দা, মানুষ। তাহলে আপনি যে তার হক নষ্ট করলেন, তারে আপনি টেলিভিশন দেখতে দিলেন, তারে আপনি মোবাইলটা তুলে দিলেন, তারে আপনি ঘরের মধ্যে নাটক সিনেমা দেখার ব্যবস্থা করে দিলেন, সে আপনার সামনে চুল রাখে শয়তানের মতো, আপনি তাকে কিছু বললেন না। এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনার ঘরে, অথচ আপনি মাতেন না, কথা বলেন না। তার চেহারা সুরতের মধ্যে, সবকিছুর মধ্যে উচ্ছৃঙ্খল। আপনার জীবন, আপনি একজন বাপ মা জীবিত থাকতে 16 বছর হয়ে গেছে ছেলেটা, এখনো পেশাব করে পানি লয় না, টয়লেট পেপার ব্যবহার করে না। আপনি মা বাপও বা কি অপদার্থ, আর ফুতে বা কি অপদার্থ। আপনি কি খাইলেন আর কি খাবাইলেন? জিন্দিগিটা তো এই ফাঙ্গাস তেলা ফিয়ে শেষ করে দিলেন। ফুলকপি আর পাতাকপি দিয়ে তো শেষ, ভাত তরকারি মিলে তো জিন্দিগি শেষ। এই জন্য এটা ব্যর্থতা। একজন অভিভাবক ব্যর্থ অভিভাবক যে তার সন্তানকে আখলাক শিখাইতে পারে না, আল্লাহ চিনাইতে পারে না, যে তার কন্যাকে, ছেলেকে, মেয়েকে আদব শিখাইতে পারে নাই, সে বাপ ব্যর্থ, পরাজিত। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহিমাল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররি। ওই মা বাবার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন যারা তাদের সন্তানদেরকে নেক কাজে সহযোগিতা করে।